মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠে আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো, অনেক কাজ আছে, সারাদিনে কী করি, কীভাবে কাটাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারা তোমাদের সঙ্গে আরেকটা ব্যাপারও শেয়ার করার আছে, সেটা যে আমাদের বাড়িতে আরেকজন নতুন সদস্য এসে অ্যাড হচ্ছে। যতই তাদেরকে দিয়ে আসা হচ্ছে কাকুদের বাড়িতে, তারা ততই আমাদের বাড়িতে এসে আসতে না গিরেছে। চলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে আমাদের বাড়ির নতুন সদস্য, তো ওর মায়ের সঙ্গে এসছে। ওর মায়ের না, জানো তো, একটা চোখে ছানি পড়া, দেখতে পায় না কিছু, কিন্তু ডাক্তার দেখানো হয়েছিল। মানে আমরা কিছু করিনি, দাদা দেখিয়েছিল, কাকুর ছেলে দাদা দেখিয়েছিল, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, চোখটা কিছু করা যাবে না। আর দিদি ওর নাম দিয়েছে ম্যাগি, আর একদম ছোট। তো যতই বের করে দিয়ে কাকুদের বাড়ি দিয়ে আসা হচ্ছে, ততই ওর মা ওকে নিয়ে এসে আমাদের বাড়িতেই আসছে। মানে আমাদের বাড়িটাকে ওর নিরাপদ স্থান বলে মনে হচ্ছে। চলো, সঙ্গে থাকো। এবার চেঞ্জ করে গপু দাদাকে তুলি। দেখো, ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে এখন চলে এসেছি। গপু দাদাকে ঘুম থেকে তুললাম, তুলে স্নান করিয়ে তাকে সাজুগুজু করিয়ে বসিয়েছি, আর তাকে খেতে দিয়েছি। কি সুন্দর লাগছে না? এই পাগড়িটা না নতুন কিনেছি, আর বাসি এনেছি হাতে, কি ভালো লাগছে না? আর শিবজিকেও আমার পুজো করা হয়ে গেছে। চলো তাহলে এবার গিয়ে একটু চা খাই। চলো, সঙ্গে থাকো। এখন দেখো, নিয়ে বসেছি একটু চা। আর এই কাপটার কথা তো তোমাদের আগেও বলেছি, কাপটা জানো তো বয়স আমার মেয়ের থেকেও বেশি। তখন বাঘাযতীনে, মানে গাঙ্গুলি বাগানে বিগ বাজার নতুন হয়েছিল, তখন বাবা গিয়ে দুটো কাপ কিনে এনেছিল, এবং আমার বাবাও তখন জীবিত ছিলেন। আমার বাবা মারা গেছেন 2010 সালে। তাহলে বুঝতে পারছো কত বছর আগেকার কাপ। মানে এটা সঙ্গে প্রচুর স্মৃতি আছে, আর এটা খুব পছন্দের একটা আমার কাপ। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, চাটা খেয়ে নি। এখন দেখো, আমরা রেডি হয়ে গেছি। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন যাবো মেয়েকে নিয়ে ডক্টর কাছে, তা মেয়ের চেক আপ রয়েছে, সেই জন্য। এবার আজকে আবার বিমলদা নেই, এটাই একটা সমস্যা। তো আমরা নিজেরাই যাব। তো গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব। দেখো, গাড়ি তো বুক করেছিলাম, কিন্তু দেখা গাড়ির ভাড়া প্রচুর দেখাচ্ছে। 350 টাকা। দেখো, এখান থেকে বাঘাযতীন থেকে 350 টাকা ভাড়া দিয়ে বালিগঞ্জ যাওয়াটা আমার অন্যায্য মনে হয়েছে। তাই জন্য আমরা আলাদা আলাদা করে দুটো উবের বাইক করে নিয়েছি। দুজনে দুটো বাইকে চলে যাব। তো চলো, বাইক আসলেই দুজনে রওনা হয়ে যাব। তো ডাক্তার তো আমরা দেখিয়ে বেরিয়ে এসেছি। একটা কাণ্ড হয়েছিল জানো তো, মেয়ের বাইক চলে এসছে, মেয়ে রওনা হয়ে ওখানে পৌঁছে গেছে, আমার বাইক আর আসেনি। 45 মিনিট ধরে অপেক্ষা করে তারপরে আমি এমনি বেরোলাম। বেরিয়ে একটা ট্যাক্সি ধরে কোনো রকমে এলাম, তখন মেয়ে ডক্টরের চেম্বারে ঢুকে গেছে। তো যাই হোক, এসে তারপরে পৌঁছেছি। আর সেই সময় আর তখন আর ভিডিও করার মানসিকতা ছিল না। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে এসেছি, ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরিয়ে এসেছি। দেখো, এখন যাওয়ার সময় গাড়ি বুক করে নিয়েছি, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভেতর থেকে একদম টের পাইনি। দেখো, গাড়ি চলে এসছে আমাদের। এই গাড়িতে উঠতে উঠতে আমরা পুরো ভিজে স্নান করে গেছি একদম। দেখো, বুঝতেই পারছো কিরকম বৃষ্টি হচ্ছে। দেখো, তোমাদের বাইরের দিকটাও দেখাচ্ছি, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে রাস্তায়। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর কি। মানে অনেকদিন বাদে এরকম আর কি বৃষ্টি দেখলাম, আসলে বুঝতেই পারিনি। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন রোদ ছিল। আর দিদি অবশ্য বলেছিল বৃষ্টির প্রেডিকশন আছে, কিন্তু অনেক সময় তো বলে হয় না, সেই অতটা খেয়াল করতে পারিনি। আমি যখন ট্যাক্সি ধরে এই যাদবপুর পেরিয়েছি, তখন দেখছি যে মেঘলা মেঘলা কেমন। তাও একদম তো ছাতা নিয়ে বেরোয়নি। আর মেয়েটার পরীক্ষা আছে, এই জন্যই একটু টেনশন হচ্ছে, ভিজলেও। যাই হোক, স্নান করে নেবো, আর কিছু ওষুধপত্র নিজেও খেয়ে নেবো, ওকেও খাইয়ে দেবো। এখন তো অসুস্থ হওয়া যাবে না। দেখো, এটাও কি রাস্তা না পুকুর মনে হচ্ছে, কি অবস্থা দেখেছো, কত জল জমেছে। মানে বর্ষাকালের মতো বৃষ্টি আর কি হলো। তো যাই হোক, এইভাবে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে চলেছি। চলো, সঙ্গে থাকো। পৌঁছে গিয়ে ঘরে ঢুকে তারপরে, কারণ বাইরে গাড়ি থেকে নেমেও ভিডিও করা যাবে না, কারণ বৃষ্টি পড়ছে, মোবাইলটা তো ভিজলে খারাপ হয়ে যাবে। তো চলো, দেখো,
পাশ দিয়ে গাড়ি গেল, এতটাই জল জমা যে একদম পুরো গাড়ির মাথা পর্যন্ত উঠেছিল। কাজটা যদিও বন্ধ ছিল, আমাদের কারোর গায়ে লাগেনি, তো কাজ খোলা থাকলে একদম ওই নোংরা জলগুলো গায়ে এসে লাগতো। যাই হোক, কি আর করা যাবে। চলো এবার আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখুন বৃষ্টিতে না প্রচন্ড ভিজতে মন চাইছে, মেয়েও বলছিল, কিন্তু মেয়ের তো পরীক্ষা, এখন ভেজা যাবে না। সত্যি যদি মেয়ের পরীক্ষা না থাকতো না, আজকে মা মেয়েতে মিলে খুব ভিজতাম। ভীষণ ভালো লাগে আমাদের বৃষ্টিতে ভিজতে। তো আমাদের মতো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। দেখো এখন 12টা 25 বাজে, কেউ কি বলবে বলো? কি সুন্দর ওয়েদার, যদিও ঘর থেকে বসে ভালো লাগছে, কিন্তু আমরা তো পুরো ভেজা, তবুও ভালো লাগছে গাড়ির মধ্যে যেতে। এই সময় কি বলতো, 1 কাপ গরম গরম কফি চাই, কফি খাও আর বারান্দায় বসে বসে সুন্দর বৃষ্টি দেখো আর উপভোগ করো। কে কে আমার সঙ্গে একমত জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে। চলো বাড়ি যাই। বাড়ি তো ঠিকঠাক মতোই পৌঁছে গেছি, এসেই না চেঞ্জ করে নিয়েছি, করে নিচে চলে এসেছি। আর মেয়েকে আগে পাঠালাম স্নান করতে, কারণ ওর তো পরীক্ষা চলছে, ওর যদি আবার ঠান্ডা লেগে যায়, জ্বর টর আসে, তখন খুব প্রবলেম হয়ে যাবে। তাই জন্য ওকে বললাম তুই আগে স্নান করে নে, আমি চলে আসলাম নিচে। কাস্টমার এসেছিল, তাই কাস্টমারকে জিনিস দিলাম, দিয়ে কিছু কাজকর্ম রয়েছে, তা মেয়ে বেরোলে আমিও স্নান করে খেয়ে তারপরে একবারে আবার শপে এসে বসবো। চলো তোমরা সঙ্গে থাকো, আমি কিছু কাজকর্ম করে নিই। দেখো স্নান করে আবার দুবার স্নান করতে হলো আজকে। স্নান করে খাওয়া দাওয়া করলাম, করে নিচে চলে এসেছি। সব আগেই তো ওপেন করে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। দুবার স্নান করে প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো কিছু কাজ রয়েছে এগুলো বসে করে নিই, তো সবটা শেয়ার করব। সারাদিন পরে আবার কালকে রাতের লাইভ আছে, মানে কালকে রাত না, সরি আজকে রাতের লাইভ আছে, লাইভ করব। কারণ কালকে মেয়ের পরীক্ষা আছে, গন্ডগোল করে ফেলেছি, কালকে মেয়ের পরীক্ষা আছে, সেগুলো মানে তার জন্য সকাল সকাল খুব উঠতে হবে। অনেকটা তো দূরে শীত পড়েছে, আগের দিন পরীক্ষা শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করতে পারিনি প্রথম দিন, তো করিনি। দেখি ইচ্ছা আছে তোমাদের সঙ্গে অবশ্যই ওগুলো শেয়ার করব। তারও একটু লিপস্টিক খুঁজছি দেবো বলে, নেই মনে হয় এখানে। যাই হোক, আর 2-1টা ফোন করার আছে, সে ফোনটা করে নিই। একটু ছোটো লিপস্টিক দেবো, খুব বাজে লাগছে দেখতে। চলো কাজ করি। তোমাদের সঙ্গে তো আর একটা কথা শেয়ারই করা হয়নি, কেক, একটা কেকের অর্ডার আছে আমার, তোমার 5-6 পাউন্ডের। সেই কেকটা আমি ক্রামকোট করে রেখেছিলাম, তা ওই কেকটারও ফিনিশিং করব, বিকেলে ডেলিভারি আছে। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমার খুব পছন্দ হয়েছে কেকটা, তো একদম সেম আমি করছি না, আমি আমার মতো করে করছি, কারণ কেকটা অনেকটাই ডিপ ছিল, কালার কম্বিনেশনগুলো ভালো লাগেনি আমার। তো কাস্টমার পুরো আমার উপরেই ছেড়ে দিয়েছে, বলেছে দিদি তোমার যেমন ভালো লাগে তুমি সেরকম ভাবেই করে দিও।
তো আর ওটা ছিল ফন্ডেন্টেরও কেক। আর আমি বললাম তাদেরকে ফন্ডেন্ট না নিতে, এটা একটা 1 বছরের বাচ্চার জন্মদিনের কেক। তো চলো এটা সঙ্গে থাকো তোমরা আর দেখো তোমরা, আর আমি একটু চটপট করে কাজগুলো করে দিই। দেখো কেকে তো আমার ক্রিমের কাজ কমপ্লিট। আর এই ফন্ডেন্ট ওয়ার্কগুলো আমি আগেই করে রেখেছিলাম, এই যে নাম লেখা, ওয়ান লেখা, তারপরে গায়ে দেখো ছোট ছোট ফুলগুলো বসিয়েছি, তারপরে এই হার্ট শেপগুলো সব এগুলো আমি আগে থেকে করে রেখেছি, কারণ ফন্ডেন্টের কাজ না আগে থেকে করে না রাখলে একটু সেট হয় না, সেট না হলে এগুলো কেকে ইউজ করা যায় না। তা তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি। আমার তো নিজের ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ হ্যাপি এত সুন্দর করে কেকটা করে দিতে পেরে। কাস্টমার যেরকম চেয়েছিল বা যেরকম ফটো পাঠিয়েছিল তার থেকে অনেক সুন্দর করে আমি কেকটা করে দিতে পেরেছি। আর আমাদের বাড়িতেও সবার খুব ভালো লেগেছে। কেকটাতে ভালোভাবে ডেলিভারি হয়ে গেছে। আমার খুব টেনশন ছিল, অত বড় কেক তো। তো যাই হোক, এখন আমি একটু টুটি ফুটি করতে বসেছি। কিছু 100 গ্রামের, কিছু 200 গ্রামের প্যাকেট করব।
এই প্যাকেট, ওয়েট জিপার ব্যাগ, ওয়েট মেশিন, টুটি ফুটি সবই নিয়ে বসেছি। চলো 100 গ্রামের প্যাকেটগুলো কমপ্লিট করে তারপরে 200 গ্রামের প্যাকেটগুলো করবো। দেখো এতগুলো 20টা প্যাকেট হয়েছে 100 গ্রাম, এই যে 100 গ্রাম করে 20টা প্যাকেট হয়েছে। এবার এটা ফাঁকা হয়ে গেছে, মানে 2 কেজি প্যাকেট করলাম, আবার 200 গ্রামের এরপরে আরও নিয়ে এসে 200 গ্রামের প্যাকেট করব। এই 100 গ্রামের প্যাকেটগুলো এরকম আলাদা আলাদা করে প্যাকেটগুলো একটা প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো। চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপরে আবার 200 গ্রামের প্যাকেট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো 200 গ্রামের প্যাকেট, আমাদের দেখাতে ভুলে গেছিলাম। আমি প্যাকেট করে ফ্রিজে তুলে দিয়েছিলাম, 10টা প্যাকেট করেছি। এগুলো এতটা হচ্ছে 200 গ্রাম। এর আগে দেখলাম 100 গ্রামের প্যাকেট করেছি, এটা 200 গ্রামের প্যাকেট। আর এই প্যাকেটের ভেতরে ভরে রাখি, তাহলে দেওয়ার সময় দিতে সুবিধা হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি খাওয়া দাওয়া করে উঠলাম, তার আগে অবশ্যই এসে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে গোপুদাদাকে খেতে দিয়ে শয়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে উঠলাম। খুবই টায়ার্ড আজকে, প্রচুর পরিশ্রম গেছে। তো সবটাই তো তোমরা দেখলে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখন আবার নিচে যাব, নিচে গিয়ে ভয়েস দিতে হবে, দিয়ে তারপরে শোবো। মানে ইচ্ছা করছে না, তবুও তো কাজ তো করতেই হবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।